বলা যাবে না, ঠিক না? তার সাথে সাথে আমি বলতে চাচ্ছি এই কোরআনের মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করা আপনাদের জন্য একান্ত প্রয়োজন। সুতরাং আমার সম্মানিত যে ভাইয়েরা, আপনারা বাড়িতে রয়েছেন, প্লিজ দয়া করে মাহফিলে চলে আসুন। আর সম্মানিত মায়েরা বোনেরা, কাজের ফাঁকে ফাঁকে কোরআনের বাণীকে শ্রবণ করুন। আপনারা আপনাদের ছেলেকে, স্বামীকে, সম্মানিত ভাইদেরকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দিন, কারণ কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। সূরা নিসা আয়াত নম্বর 85। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ কোনো ভালো কাজের উদ্যোগ নেয়, যদি কোনো মানুষ তাকে সহযোগিতা করে, তাহলে ওই মানুষ ভালো কাজ করে যে সওয়াবটুকু পাবে, আর যে সহযোগিতা করলো সেও সওয়াব থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিতা মায়েরা বোনেরা, স্বামী ভাই ছেলে সকলকে পাঠিয়ে দিন মাহফিলের মধ্যে। সম্মানিত উপস্থিতি, তো আমরা কোরআনে পাকের এই যে মাহফিল, এই মাহফিলে আমি কোরআনে পাকের সূরা হুজরাত, এই হুজরাতের 49তম আয়াত। একজন মহিলা মেডিকেল থেকে দোয়া চাইছেন 500 টাকা। একজন মহিলা, আমার একজন মা অসুস্থ অবস্থায় মেডিকেলে রয়েছেন, উনি 500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থতা জীবন দান করুন, সকলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, সূরা হুজরাত 49তম সূরা আর 13 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দারা, তোমাদের কাছে, তোমাদের মধ্যে যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তারা আমার কাছে সবচাইতে সম্মানের পাত্র। সুবহানাল্লাহ। সবচাইতে প্রিয় তাকওয়া। এই তাকওয়া যারা হৃদয়ের মধ্যে ধারণ করেছে, তাকওয়াকে অর্জন করেছে, তারা পৃথিবীর যদি তথাকথিত কোন মানুষের কাছে যদি সম্মানের পাত্র না হতে পারে, তাহলে কার কাছে সম্মানের পাত্র? খুদ আল্লাহ পাকের কাছে সম্মানের পাত্র। সুবহানাল্লাহ, ঠিক না? আমরা গোটা জীবনেও আপনি একজন মানুষের কাছে সম্মান অর্জন করতে পারবেন না, সম্মানের কাজ করলেও হয়তো ভালো হতে পারবেন না, কিন্তু আল্লাহ পাকের দরবারে যদি তাকওয়া অর্জন করেন, যদি মুত্তাকি হন, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যে তার আয়াত বর্ণনা করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, এই আয়াতকে যদি বিশ্লেষণ করেন, তাহলে আপনি পাবেন যে আল্লাহ পাকের চাইতে পৃথিবীতে সত্যবাদী কোনো কেউ নেই। তিনি যে কথা বলেন, তার চাইতে সত্য কথা পৃথিবীর কোন মানবের হতে পারে না। যদি তাহকিক করেন, যদি এক্সপ্লেনেশন করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে আমার আল্লাহর চাইতে সত্যবাদী কাউকে পাবেন না। সুতরাং আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। বলুন তো দেখি, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। এই সত্যবাদী আল্লাহ বান্দাকে নির্দেশনা দিয়ে বলছেন, বান্দা, যদি তুমি তাকওয়া অর্জন করো, তাহলে তুমি পৃথিবীর মানুষের কাছে যদি সম্মানের পাত্র না হতেও পারে, তাহলে আমার কাছে তুমি সম্মানের পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বেলালে হাবশির জীবনের দিকে তাকান, কুৎসিত কালো মানুষ, ঠোঁট মোটা মানুষ। এই বেলালে হাবশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ছিলেন। কিভাবে ছিলেন? একমাত্র তাকওয়ার কাছে ছিলেন, তাকওয়ার দ্বারা ছিলেন। আমার রাসূল বেলালে হাবশিকে এত ভালোবাসতেন। কোন কারণে ভালোবাসতেন? রূপ দেখে ভালোবাসতেন না। আমার নবী বেলালে হাবশিকে ভালোবাসতেন
এই তাকওয়ার কারণে, খোদাভীরুতার কারণে সাহাবীদের চাইতে অধিক পরিমাণে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আপনি তাকওয়া অর্জন করেন, আপনি মানুষের চাইতে উত্তম মানুষ হয়ে যাবেন, উত্তম মানব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন জিনিসে আপনার দান বাড়ালো? তাকওয়া। এই তাকওয়া, কোন মানুষ তাকওয়া সম্পর্কে আমাদেরকে অবগতি দেয়নি, অবহিত করে না। খুদ আল্লাহ পাক কোরআন নাযিল করে সূরা নিসা 131 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। ও আমার বান্দারা, কোরআন নাযিল করে আমি আহলে কিতাবদেরকে তাকওয়া অর্জনের জন্য বলেছিলাম, আর এখন আমি তোমাদেরকে তাকওয়া অর্জনের জন্য বললাম, তোমরা যেখানে থাকো না কেন তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ। সেম কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আকরাম। রাসূল বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আকরামাহুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমাদের প্রশ্নের জবাবে আমি বলে দিলাম, আমার কাছে সবচেয়ে উত্তম উম্মত হচ্ছে যে তাকওয়াবান। সুবহানাল্লাহ। ঠিক কি না? আমরা সম্পদ অর্জন করি, আরে ভাই আপনি কিছুদিন পৃথিবীতে থাকবেন, তারপরেই তো চলে যাবেন। এই সম্পদ অন্য একজন ভোগ করবে। ঠিক কি না? এই সম্পদ আরেকজন ভোগ করবে। তো আজ থেকে 100 বছর পরে যদি কেউ আমার নাম ধরে বলে যে অমুক বাড়িতে আছে কিনা, তারা বলবে না, উনি তো অনেক আগে মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝা গেল আমরা কেউ স্থায়ী নয়। বছরের মধ্যে একবার কিছু মানুষের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছিল। কেউ বলে সম্পদ বড়, কেউ বলে ইলম বড়। তখন তারা রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তার কাছে সমাধান চাইলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন যে ইলম অর্জন করে সে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। তারপরে বললেন, যে সম্পদ অর্জন করে সে কখনো বড় হতে পারে না, কারণ আপনি আজ সম্পদ অর্জন করবেন, আপনার মৃত্যুর পর পৃথিবীতে কোনো নাম নিশানা আপনার থাকবে না। ঠিক না? তাহলে তাকওয়া বড় না সম্পদ বড়? অবশ্যই তাকওয়া বড়। কিন্তু আমরা বিবেকবান হয়েও বিবেচনা করি সম্পদের ভিত্তিতে মানুষদেরকে। ঠিক না? অনেক ধনীরা ফকিরদেরকে অবহেলা করে। আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন সেকেন্ডের মধ্যে তোমাকে ফকির বানিয়ে দিতেন। সুতরাং যদি আমার এই ভাই যদি তাকওয়াবান হয়ে থাকে আর গরিব অনাথ যদি দুঃখী হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যখন জান্নাত পরিদর্শন করেছিলেন, তখন দেখছেন গরিব তাকওয়াবানেরা জান্নাতের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। তাহলে কোন জিনিসের দাম বেশি? তাকওয়া। সুবহানাল্লাহ। ঠিক না? তাকওয়ার দাম সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবাদেরকে রাসূল বললেন, ও আমার সাহাবারা, ইন্নাকা লাস্তা বিখাইরিহিম মিন আহমারা ওয়া লা আসওয়াদা ইল্লা আন তাফাদালুহু বিতাকওয়া। সুবহানাল্লাহ। তোমাদের চাইতে তোমাদের মধ্যে কালো কে সাদা কে, এই বিবেচনা করে তোমাদের মধ্যে জাতীয়তার দিক দিয়ে কে উত্তম জাতি, এই হিসেবে কেউ আল্লাহ পাকের কাছে ভালো হতে পারবে না। সেই ভালো হবে যার মধ্যে তাকওয়ার গুণ রয়েছে। সুবহানাল্লাহ। সর্বাধিক তাকওয়াবান যে, তাকেই তো আমার আল্লাহ ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, আল্লাহ পাক সূরা নাহলের 128 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা
اتقوا والذين هم محسنون সুবহানাল্লাহ আমার আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন এবং কি তাদের সাথে থাকেন সুবহানাল্লাহ শুধু ভালোবাসেন না সাথেও থাকেন না ভালোবাসেন সাথেও থাকেন তারপরে সূরা তাওবা 4 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আমার কাছে সবচাইতে ভালোবাসার বান্দা হলো যে তাকওয়াবান সে আমার কাছে সবচাইতে উত্তম সুবহানাল্লাহ এই মানুষটি যখন তাকওয়াবান হয়ে যায় তখন পৃথিবীর কোন মানুষ যদি তাকে ইজ্জত না দেয় তাহলে খুদ কে তাকে ইজ্জত দিবেন আল্লাহ পাক তাকে ইজ্জত দিবেন ঠিক কিনা আমরা যারা চাকরি করি অথবা ব্যবসা করি ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছি যারা চাকরি করি অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা রয়েছে আমরা দেখবেন তো ক্লায়েন্ট তার বসকে মক্কেলকে সে খুব তাওয়াজ্জু করে ভক্তি শ্রদ্ধা করে কারণ যদি ভক্তি শ্রদ্ধা না করে তাহলে তাকে খাগড়াছড়ি অথবা বান্দরবান পাঠিয়ে দিবে ঠিক কিনা কিন্তু আরে ভাই পৃথিবীর বসকে রাজি আর খুশি করতে চাই আমার উপরওয়ালা ঊর্ধ্বতম কর্মকর্তাকে আমি রাজি এবং খুশি করতে চাই এই বান্দা কিন্তু আল্লাহ পাককে খুশি করতে চায় না ঠিক কিনা আরে ভাই তুমি আল্লাহ পাককে খুশি করে নাও পৃথিবীর সব কিছু তোমার হয়ে যাবে সুবহানাল্লাহ এই আয়াত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাই বেশি বুঝেছিল ঠিক কিনা ভাই বেশি বুঝেছিল পৃথিবীর সম্পদকে তারা গুরুত্ব দেয়নি তারা একমাত্র তাকওয়াকে অর্জনের জন্য গুরুত্ব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করেছে কিভাবে তাকওয়াবান হওয়া যায় কিভাবে মুত্তাকি হয়ে যায় সুবহানাল্লাহ আমরা যা পেলাম পেটের মধ্যে বললাম ঠিক কিনা এই পেট হারাম দ্বারা যদি গঠিত হয় আল্লাহর কসম এই দেহ তোমার কশ্চিন কালেও জান্নাত দেখবে না তুমি হারাম দ্বারা দেহকে গঠন করছো তুমি তাকওয়ার কোনো দ্বার ধারণে তুমি মুত্তাকি হওয়ার কোনো চিন্তাই করোনি তুমি যা পাও তা খাও যদি এই ধরনের হয়ে থাকে এই শরীর যত মোটা তাজা করবেন না কেন এই শরীর কখনো জান্নাতে যাবে না ঠিক কিনা আপনি আমি যদি সবক গ্রহণ করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের দিকে তাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামকে হারাম বলেছেন হালালকে হালাল বলেছেন উম্মতদেরকে তিনিও পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে একটি পাকা খেজুর পেয়েছিলেন ওই খেজুরটি তিনি মনস্থ করলেন যাতে নষ্ট না হোক এই কারণে তিনি খেয়ে ফেললেন রাত্রিবেলা সাইড অতিক্রম করছেন ঘুম আসছে না সম্মানিত একজন স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘুমান না কেন তিনি বললেন গাছের নিচে একটি পাকা খেজুর পেয়ে চিন্তা করলাম খেজুরটি নষ্ট হয়ে যাবে খেয়ে ফেললাম এখন চিন্তা করছি ওই খেজুরটি যদি সদকার হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হয়ে যাবে আমার রাসূল ইমাম মুত্তাকি ছিলেন মুত্তাকিদের ইমাম ছিলেন সামান্য একটি জিনিস খাওয়ার জন্য দিয়েছিল তিনি তাকে না বলে পেটের ক্ষুধায় খেয়ে ফেললেন খাওয়ার পর ওই খাদিম বলল আবু বকর প্রতিনিয়ত আমাকে জিজ্ঞাসা করো এগুলা কোথায় পেলাম আজ তো জিজ্ঞাসা করোনি তিনি বললেন পেটের ক্ষুধার কারণে খেয়ে ফেলছি তখন সে বলল আমি মন্ত্র পড়ে কিছু মানুষকে ফুঁক দিয়েছিলাম তারা যদি আরোগ্য লাভ করে তারা বলেছিল আমাকে কিছু খাবার দেবে ওই খাবারগুলো আজ দিল আপনাকে আমি দিলাম খাওয়ার জন্য তিনি হাত মুখের মধ্যে প্রবেশ করে এমন ভাবে বমি করাতে শুরু করলেন একজন মানুষ দেখে বলল আবু বকর আপনার প্রতি আল্লাহ পাক দয়া করুন আবু বকর বললেন আমি রাসূলের মুখে শুনেছি যে শরীর হারাম দ্বারা গঠিত হয় ওই শরীর কোনদিন জান্নাতে যাবে না তাই আমি যে কোনো ভাবেই হোক বমি করতেই হবে আমাকে তারা হালাল এবং হারামকে ভেদাভেদ করেছেন ঠিক কিনা আমরা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হলে
তাদের জীবন থেকেই করব। আমাদের কিছু ভাই রয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে মিয়ারে হক মনে করে না। আরে ভাই, যদি তোমরা মনে না করো তাহলে আমরাই মনে করব। তাদের ইবনে কাসিরের মধ্যে এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুত্তাকি তাকওয়াবান একজন ছেলে ছিল। সে তার পিতা বেঁচে ছিলেন, সবসময় পিতার খেদমত করত আর মসজিদে নামাজের জন্য যাতায়াত করত। এই চরিত্র দেখে একজন মহিলা আসক্ত হয়ে গেছেন তার প্রতি, বিভিন্ন ভাবে তাকে ডিস্টার্ব করেন। মসজিদে যাতায়াতের সময় তাকে তো আর বাইস্টেড করতে পারেন না। কোন একদিন সে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে ওই মহিলার ঘরে চলে গেছে তার আহ্বানে। তখন রাত্রিবেলা ছিল, ওই মহিলা যখন তাকে তার গৃহের মধ্যে প্রবেশ করাইতেছিল, তখন ওই যুবকের মধ্যে আল্লাহ পাকের ইয়াদ হয়ে গেল, আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে গেল। আহারে, আমি শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে ওই মহিলার ঘরে চলে আসলাম। তখন সে সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে। ওই মহিলা দেখছে এই যুবক দিয়ে কোনো কাজ হবে না, তখন তার বাদী দিয়ে আর ওই মহিলা উভয় তারা যুবককে ধরে ঘরের মধ্যে নিয়ে ওই যুবকের ঘরের মধ্যে রেখে আবার তারা চলে গেছে। যখন যুবকের পিতা দেখলেন তার ছেলে জ্ঞান হারা সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তখন তার পিতা তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তার জ্ঞান হওয়ার পর জিজ্ঞাসা করলেন, বাবা তোমার অবস্থা কি? তখন সে এই ঘটনাটি বর্ণনা করলো। আবার কি হয়ে গেল, আবার জ্ঞান হারা হলো। আবার সে যখন জ্ঞান হারা হয়ে গেল তখন মৃত্যুবরণ করলো। তার পিতা পাড়াপড়শিদেরকে ডেকে তাকে ফজরের নামাজের পূর্বে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন, তাকে কবরের মধ্যে মাদফুন করলেন। এই খবর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। তিনি শুনলেন এই তাকওয়াবান, এই মুত্তাকি এই ছেলেটি মৃত্যুবরণ করেছে। ওমর তার বাড়িতে আসলেন, তার পিতাকে সাথে নিয়ে কবরের নিকটে চলে গেলেন। তখন বললেন, অমুকের ছেলে অমুক, তোমার অবস্থা কি? রব্বুল আলামিন তোমার সাথে কি রূপ ব্যবহার করেছেন? তার জবাবে, ওমরের জবাবে ছেলেটি বলল, ওমর ইবনুল খাত্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা যে জান্নাতের কথা শুনেছিলাম, আল্লাহ পাক আমাকে ওই জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। সূরা আর-রহমানের 46 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাকের যে বান্দা আল্লাহ পাককে ভয় করবে তাকে জান্নাতান, দুটি জান্নাত আল্লাহ পাক দান করবেন। সুতরাং আমাকে আল্লাহ পাক আমার জান্নাত আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, আসুন তাকওয়া অর্জন করি, মুত্তাকি হই, আর মুত্তাকি অবস্থায় আল্লাহ পাক যেন আমাদেরকে কবরস্থ করেন। আপনাদের সম্মুখে ভাঙ্গাচোরা কিছু কথা বললাম, এই কথাকে জরিয়া করে পরকালে যেন আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন অত্র এলাকার সূর্য সন্তান, বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা মাহবুব আহমেদ সাহেব, অধ্যক্ষ বৈরাগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসা। হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।